পোশাক কারখানার ছাদ থেকে মিলতে পারে প্রায় 1800 মেগাওয়াট সৌরবিদ্যুৎ, দাবি সিপিডির। অর্থায়ন আর নীতির জটিলতায় চ্যালেঞ্জ। জয়পুরহাটে সরকার নির্ধারিত মূল্যে রাসায়নিক সার কিনতে পারছে না কৃষক। বস্তা প্রতি 3 থেকে 500 টাকা বেশি নেওয়ার অভিযোগ। তেল গ্যাসের সংকটে বিশ্বজুড়ে আবারও বাড়ছে কয়লার কদর। লাভবান হচ্ছে দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশ। এই চাহিদা সাময়িক বলছেন বিশ্লেষকরা। আমন্ত্রণ ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সবশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সাথে আছি আমি আসিফ সামাদ। দেখছিলেন শিরোনামগুলো, চলে যাব পুরো খবরে। গ্যাস ও বিদ্যুৎ সংকটে শিল্প কারখানার উৎপাদন যখন ব্যাহত হচ্ছে, তখন দেশের তৈরি পোশাক খাতের ছাদ থেকেই 1768 মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদনের বিশাল সম্ভাবনার কথা জানিয়েছে গবেষণা সংস্থা সিপিডি। এতে শিল্পের বিদ্যুৎ চাহিদার 14% পর্যন্ত মেটানো সম্ভব বলে দাবি করছে সংস্থাটি। তবে অর্থায়ন সংকট আর নীতিগত জটিলতায় বর্তমানে মিলছে মাত্র 3%। সিপিডি বলছে, প্রাথমিক মূল্যায়নে থাকা 70 থেকে 75% প্রকল্পই চুক্তি পর্যন্ত পৌঁছাতে পারছে না। কয়েক মাস ধরে ভাসমান এলএনজি টার্মিনালে প্রযুক্তিগত জটিলতার কারণে তীব্র আকার ধারণ করেছে দেশের গ্যাস সংকট। এতে শিল্প খাতে উৎপাদন 30 থেকে 40% কমে গেছে। এতে রপ্তানি আদেশ হারাচ্ছেন উদ্যোক্তারা। রাজধানীর ব্র্যাক সেন্টারে সিপিডি আয়োজিত আলোচনায় শিল্প খাত সংশ্লিষ্টরা জানান, গ্যাস সংকটে 10 থেকে 12 ঘন্টা পর্যন্ত লোডশেডিং সামলাতে নবায়নযোগ্য জ্বালানি হতে পারে সম্ভাব্য সমাধান। আমরা এখন করে ফেলেছি, আমরা ইট ইজ অপারেশনাল। তারপরেও কিন্তু টোটাল ইলেকট্রিসিটি ডিমান্ডের মাত্র 15% এবং টোটাল এনার্জি ডিমান্ডের মাত্র 6% এটা দিয়ে কভার হচ্ছে। সিপিডির গবেষণায় দেখা যায়, ঢাকা, নারায়ণগঞ্জ ও গাজীপুরের 3000 পোশাক কারখানার মধ্যে 500টি এখনই সোলার প্যানেল বসাতে পুরোপুরি প্রস্তুত। কিন্তু জটিল প্রক্রিয়ার কারণে বিনিয়োগের 25 থেকে 30% বেশি চুক্তি পর্যন্ত পৌঁছাচ্ছে না। 1300-র মতো ফ্যাক্টরি রয়েছে যারা সাপোর্ট পেলে তারা যেতে পারে, এবং কিন্তু এর বাইরে আরো বড় ইন্টারভেনশন দরকার। এরকম প্রায় 430 বা 440টা ফ্যাক্টরি রয়েছে যাদের বড় রকমের ইন্টারভেনশন সাপোর্ট দরকার। বিশেষজ্ঞরা বলছেন, এই বাধা দূর করতে সোলার সরঞ্জামের ওপর আগামী 3 বছরের জন্য সব ধরনের আমদানি শুল্ক শূন্য করা হলে খাতটিতে অগ্রগতি সম্ভব। ফরেন ইনভেস্টর্স jump in and do the project on their own. I don't think so. They will always want some local partner for various reasons. এত কিছুর পরও রিনিউয়েবল আইটেমের উপরে কেন আমার এই ডিউটি রাখতে হবে? 1% করে দেখা যাচ্ছে আলটিমেটলি যারা বিজনেস করেন তারা বলেন যে আমাদের অলমোস্ট, যারা ট্রেডিং করেন বলে যে 17%-এর মতো এডিশনাল ডিউটি দিবে। এটা ওয়েভ করে দিলে কি হয়? এই সময় জ্বালানি নির্ভরতা কমাতে সোলার খাতে সহজ শর্তে অর্থায়নের তাগিদ দিয়েছেন খাত সংশ্লিষ্টরা। ফারজানা রিয়া, নিউজ 24, ঢাকা। এস আলমের মালিকানাধীন এসএস পাওয়ার 1 লিমিটেডের পক্ষে ঋণপত্র বা এলসি খুলতে প্রায় 32 লাখ মার্কিন ডলার ছাড়ের অনুমতি দিয়েছে বাংলাদেশ ব্যাংক। এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সব তফসিলি ব্যাংকে পাঠানো হয়েছে। কেন্দ্রীয় ব্যাংক বলছে, বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে জাতীয় স্বার্থেই এই অনুমতি দেওয়া হয়েছে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় বলা হয়েছে, এসএস পাওয়ার 1 লিমিটেডের অনুকূলে রূপালী ব্যাংকের অনুমোদিত বৈদেশিক মুদ্রার সিন্ডিকেট ঋণের অবশিষ্ট 31,97,561 ডলার ছাড় এবং নতুন এলসি খোলার অনুমোদন দেওয়া হয়েছে। এর আগে গত রোববারও প্রতিষ্ঠানটির জন্য এলসি খোলার অনুরূপ একটি অনুমতি দেওয়া হয়েছিল। দেশের প্রধানতম সংকট হচ্ছে জ্বালানি এবং বিদ্যুৎ খাত। যেহেতু এসএলএম গ্রুপের যে কনসার্নটাকে এই অনুমতি দেওয়া হয়েছে, তারা বিদ্যুৎ উৎপাদন করে সুবিধা দেওয়ার উদ্দেশ্যে এই ধরনের ইউনিভার্সিটি দিয়েছি, ভাবার কারণ নেই। কিন্তু এই প্রজেক্ট থেকে যে জিনিসটা প্রোডাক্ট উৎপন্ন হচ্ছে তা দ্বারা রাষ্ট্র এবং জনগণ উপকৃত হচ্ছে, সেই বিবেচনা করেই এই বিশেষ ছাড়টা দেওয়া হয়েছে। জয়পুরহাটে আমন মৌসুমে সরকার নির্ধারিত মূল্যে রাসায়নিক সার কিনতে পারছে না কৃষকরা। ইউরিয়া, টিএসপি, এমওপি ও ডিএপি সার চাহিদা মতো মিললেও বস্তা প্রতি 3 থেকে 500 টাকা বেশি নেওয়ার অভিযোগ রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নেওয়ার আশ্বাস কৃষি বিভাগের। আলমগীর চৌধুরী তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। জয়পুরহাট জেলায় এবছর 70,095 হেক্টর জমিতে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। এর মধ্যে 97% জমিতে রোপণ কাজ শেষ হয়েছে। কৃষকের অভিযোগ, সরকার নির্ধারিত দামের চেয়ে 300-400 টাকা বেশি নিচ্ছেন খুচরা সার ব্যবসায়ীরা।
50 কেজি এক বস্তা টিএসপি সারের দাম 1350 টাকা হলেও তা কিনতে হচ্ছে 1800 টাকায়। একইভাবে দাম বেশি নেওয়া হচ্ছে ডিএপি এবং এমওপি সারেরও। দাম বেশি নিলেও বিক্রয় রসিদ না দেওয়ার অভিযোগও রয়েছে। রিসিভ দিচ্ছি সারের ন্যায্য মূল্যে, সেই রিসিভ মূল্যেই তাদের কাছ থেকে মূল টাকা নিচ্ছি। ন্যায্য দামের সার আসলেই কোথাও তারা পাচ্ছে না। এটা আমি সমাজের মানুষ, আমিও বুঝি এই সমাজ থেকে আসলেই ঘটনা সত্য। ব্যবসায়ীদের অবৈধ সিন্ডিকেট ভাঙতে মাঠ পর্যায়ে সরকারের কঠোর নজরদারির দাবি কৃষকের। সারের দাম আমরা বাজারে সরকারি রেটে পাচ্ছি না। স্লিপ লেখেই না, দাম দেয় বলে সারের দাম বলা যাবে না। আমরা সে মূল্য বেশি দিয়ে কিনি কিন্তু সেটা মেমো আমাদের দেয় না। পর্যাপ্ত মজুদ থাকার পরও সারের দাম বেশি নেয়ার প্রমাণ সহ অভিযোগ পেলে ব্যবস্থা নেয়ার আশ্বাস কৃষি কর্মকর্তার। প্রত্যেকটি বিসিএসসি বিল সাহেব দোকানে আমাদের একজন কৃষক কর্মকর্তা এবং একজন ইসো সাহেবের নাম্বার দেওয়া আছে। আমার তথ্য পাওয়ার সাথে সাথে তার প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবো, যাতে কেউ সরকারি মূল্যের চেয়ে 1 টাকা বেশি দামে সার বিক্রি করতে না পারে। কৃষি বিভাগের তথ্য মতে চলতি আগস্ট মাসে চাহিদা অনুযায়ী ইউরিয়া ও নন ইউরিয়া সারের বরাদ্দ মিলেছে 9651 মেট্রিক টন। ডেস্ক রিপোর্ট, নিউজ 24। রাঙামাটির বরকলের ছোট হরিণায় শিক্ষা প্রতিষ্ঠান এবং দরিদ্র ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে অনুদান দিয়েছে বিজিবি ছোট হরিণা জোন। সকালে হরিণা জোন এলাকায় অসহায় সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে এসব আর্থিক অনুদান প্রদান করা হয়। এ সময় দরিদ্র ও অসহায় জনসাধারণের বসতবাড়ি মেরামতের ঢেউটিন, 3টি পরিবারের মাঝে আর্থিক অনুদান, 2টি সেলাই মেশিন এবং 1টি পরিবারের মাঝে সোলার প্যানেল বিতরণ করে বিজিবি। তেল গ্যাসের সংকটে বিশ্বজুড়ে আবারও বাড়ছে কয়লার কদর। ইরান যুদ্ধ ও হরমুজ সংকটে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় এশিয়ার দেশগুলো বিদ্যুতের জন্য কয়লার দিকে ঝুঁকছে। বাড়তি চাহিদায় দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার মতো দেশে কয়লা কোম্পানিগুলোর মুনাফা বৃদ্ধি পাচ্ছে। তবে বিশ্লেষকরা বলছেন এটি কয়লার স্থায়ী প্রত্যাবর্তন নয়, যুদ্ধের ধাক্কায় সাময়িক উত্থান। হরমুজ প্রণালী দিয়ে জ্বালানি সরবরাহ ব্যাহত হওয়ায় বিদ্যুৎ উৎপাদন সচল রাখতে বিকল্প হিসেবে কয়লার দিকে ঝুঁকছে এশিয়ার দেশগুলো। চীন, জাপান, ভারত ও দক্ষিণ কোরিয়া উপসাগরীয় জ্বালানির বড় ক্রেতা। ফলে তেল গ্যাসের সরবরাহে টান পড়তেই বাড়ছে কয়লার কদর। বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্রগুলোতে দ্রুত সরবরাহ নিশ্চিতে কয়লা হয়ে উঠছে তুলনামূলক সহজ ও সস্তা বিকল্প। ফলে তেল গ্যাসের সংকট যত গভীর হচ্ছে, কয়লার বাজারে ততই বাড়ছে লাভের সম্ভাবনা। এরই মধ্যে সেই বাড়তি চাহিদার সরাসরি সুবিধা পাচ্ছে কয়লা উৎপাদনকারী দেশ ও কোম্পানিগুলো। দক্ষিণ আফ্রিকার থুঙ্গেলা রিসোর্সের অর্ধবার্ষিক মুনাফা দ্বিগুণ হয়েছে। অস্ট্রেলিয়াতেও বাড়ছে কয়লার দাম ও চাহিদা। এটা কয়লার স্থায়ী প্রত্যাবর্তন নয়। জ্বালানির নিরাপত্তার চাপেই দেশগুলো স্বল্পমেয়াদে কয়লার দিকে ফিরছে। তবে সংকট দীর্ঘ হলে এই প্রবণতা আরো শক্তিশালী হতে পারে। বিশ্লেষকরা বলছেন এই সাময়িক বৃদ্ধি দীর্ঘমেয়াদে নবায়নযোগ্য জ্বালানির দিকে রূপান্তরকে থামিয়ে দেবে না, বরং বারবার জ্বালানি বাজারে এমন অস্থিরতা বায়ু ও সৌর বিদ্যুতের মতো টেকসই বিকল্পে বিনিয়োগের প্রয়োজনীয়তা আরও বাড়িয়ে দিচ্ছে। আসমাতুলি, নিউজ 24। দর্শক, এই ছিল পূবালী ব্যাংক পিএলসি বিজনেস টাইমে। সঙ্গে থাকায় ধন্যবাদ।